খানিকটা জিরে আর খানিকটা ধনে দেখতেই পাচ্ছেন হাতে করে করেই নিচ্ছি, আর জোয়ান, মৌরি, এইরকম গরম মশলা, শুকনো লঙ্কা, ঝাল যতটা খাবেন সব কিছু নেড়ে ছেড়ে একটা মশলা তৈরি করব। এই মশলাটা এখানে সারা রাত ধরে 2 রকম ডাল ভিজিয়ে রেখেছি, একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে আমরা এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নেব, একটু নুনও দিয়ে নিচ্ছি। আর এবার আমরা এই মিক্সারটাকে ঢেলে নিয়েছি, আর স্ট্রেকচারটা একটু দানা দানা হবে, সুজির যেরকম স্ট্রেকচার হয় ঠিক সেরকম। ভালো করে ফেটিয়ে নিয়েছি, ভালো ফ্যাটানো হলো কিনা সেটা দেখবো জলে ফেলে। বলটা ভাসছে, তার মানে আমার ঠিকঠাক ফ্যাটানো হয়েছে। গরম তেলে আমরা এটা ভেজে নেব। আর আপনি কিন্তু পানিয়ারাম প্যানের মধ্যেও কিন্তু এখানে স্যালো ফ্রাই করতে পারেন বা ওই রকমভাবে স্টিম করে নিতে পারেন। তো এইভাবে আমরা এখানে ভেজে নিচ্ছি। ও কি বানাচ্ছি তো বলাই হয়নি, আমরা বানাচ্ছি দই বড়া, আর ভীষণ সুন্দর লাগবে এই সিজনে খেতে। তো আমরা এখানে দই বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এরকম এপিট ওপিট করে, আর এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজছি, মিডিয়াম টু হাই ফ্লেমে দই বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এবার এখানে দই তৈরি করে নিচ্ছি। দইয়ের মিক্সারটার মধ্যে ওই মশলাটা দিচ্ছি, একটুখানি গুঁড়ো চিনি আর একটুখানি এইরকমভাবে নুনও দিচ্ছি। এটা নুন দেওয়া গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এটা জলটা তো গরম হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেলে আপনি চিপে নিয়ে এই পরিবেশন করুন। ওপর থেকে এইরকমভাবে পাঁপড় একটুখানি ক্র্যাক করে দিন, একটুখানি সস দিন, আর এই দইটা অবশ্যই দেবেন। কেমন লাগলো ভিডিওটা আমাকে